নমস্কার বন্ধু, তোমরা কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ফুল চিংড়ি দিয়ে মূলো, পালং, শিম, বেগুন দিয়ে চচ্চড়ি। এর জন্য আমরা ফুল চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মিশিয়ে নিলাম। এবার কড়া বসিয়ে কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে মেখে রাখা নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো কড়াতে দিয়ে দিলাম। এবার ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, তোমরাও ঠিক এইভাবে মাছগুলো ভেজে নিও। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এবারে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। মাছগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আরও একটু তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে ভেজে নিলাম। দেখো বন্ধুরা, তোমরাও ঠিক এই রেসিপি এইভাবে বানিয়ে দেখবে, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে বন্ধুরা এবার আমি কাঁচা লঙ্কাটা ভেজে নেব। বন্ধুরা, এই সপ্তাহে আমাদের ব্যাক টু ব্যাক এই রকম ফুল চিংড়ির 2-3টে রেসিপি আসবে। তোমরা অবশ্যই দেখতে থেকো বন্ধুরা। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। তোমরা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়ে এই চচ্চড়িটা তৈরি করতে পারো। এবারে আমি সবজিগুলো ভালো করে মেশাতে থাকবো। সবজিটা ভালোভাবে মিশে গেছে বন্ধুরা, দেখো। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব এবং ভালোভাবে সবজিটাকে মেশাতে থাকবো। সমস্ত সবজিগুলো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমরাও ঠিক এইভাবে এই রেসিপি বানিও। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালোভাবে সবজিটাকে আবার নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, এখানে তোমরা অবশ্যই খেয়াল রেখো যে সবসময় নাড়তে থেকো তোমরা, দিয়ে যেন ভালোভাবে মিশিয়ে নিও সমস্ত সবজির সঙ্গে। তাতে কি হবে, সবজিগুলোর সঙ্গে মশলাটা পুরো লেগে যাবে। আর এবারে আমরা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এটাকে ঢেকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে বন্ধুরা। তরকারিটা আমাদের এবার ঢাকনা খুলে দেখে নেব সমস্ত সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। যদি বন্ধুরা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তখন আমাদের চচ্চড়িটা প্রায় রেডি হয়ে এসছে বন্ধুরা। এইবার আমরা আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো সবজির ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে ভালোভাবে আবার মেশাতে সবজির সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত ভাজা চিংড়ি মাছগুলো সবজির সঙ্গে দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো। 10-15 মিনিট পর আমি সবজিটাকে বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, তোমরাও এইভাবে ভালো করে মিশিয়ে নিও। বন্ধুরা, পুরো ভালোভাবে মিশে গেলে আমাদের আজকের সবজি পুরোপুরি তৈরি। আজকে আমাদের স্পেশাল ফুল চিংড়ি দিয়ে সমস্ত নতুন শীতের সবজি দিয়ে বন্ধুরা তোমরা এই চচ্চড়ি করে নিতে পারো। বন্ধুরা, এই রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধু, অবশ্যই এটা করে দেবেন, তাহলে আমরা অনেক উৎসাহ পাবো। টাটা, গুড বাই বন্ধু, দেখা হবে।